যে সকল কবিরাজদের কাছে ভুলেও যাবেন না। মনে রাখবেন, এই সকল কবিরাজদের কাছে যদি আপনি যান প্রতারিত হবেন, ক্ষতির সম্মুখীন হবেন। এমনকি আমি যে আপনাদেরকে এখন এই ভিডিও বানিয়ে এই মেসেজটুকু দিচ্ছি, এমনকি ওরাও ওই জায়গা থেকে আমাদেরকে জাদু করতে পারে, বিভিন্ন করতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল্লাহর কালাম রয়েছে, কালামুল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি কখনো এই কবিরাজদের কাছে ভুলেও যাবেন না। বিশেষ করে তান্ত্রিক জাতীয় কবিরাজ যারা বিভিন্ন পল্লীতে, বিভিন্ন রাস্তায় সস্তাভাবে সাইনবোর্ড লাগিয়ে রাখে, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, বিভিন্নভাবে আরও উল্লেখ করে আমরা কুফরি করি। আপনি চিন্তা করেন 99% বাংলাদেশের মুসলমানের দেশে এরা এত নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে। এদের ব্যাপারে কথা বলার, এদের ব্যাপারে প্রতিবাদ করার মতো কোনো মানুষ নাই। আলেম সমাজ চুপ। আপনি দেখেন সব জায়গায় দুঃখজনক। আর এই তান্ত্রিকগুলোকেই আমাদের দেশের উপর লেভেলের কিছু লোকেরা তাদেরকে পালে। আপনি দেখবেন অনেক নেতারা বিভিন্ন জায়গায় বলে কবিরাজ, ধোঁকাবাজি, বাটপার। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এরাই এই সকল কবিরাজদেরকে পালে, পকেটে নিয়ে রাখে। যেমন কুকুর আমরা লালন পালন করি, কিসের জন্য? আমরা মাঝে মধ্যে বন কিনে, বিভিন্ন রুটি কিনে তাদের খাওয়াই। বিনিময়ে আমাদের কি ফায়দা, কি লাভ? হ্যাঁ, লাভ হচ্ছে এই কুকুর আমার একটি বন খাওয়ার পরে, রুটি খাওয়ার পরে রাতের বেলা আমার বাড়ি পাহারা দেয়, আমাকে সেফ দেয়। সেম ওই দুষ্ট তান্ত্রিকগুলোকে আমাদের দেশের বিভিন্ন লোকেরা, ধনীরা এদেরকে পালে। সাবধান, এ রাস্তার সস্তা সাইনবোর্ড দেখে কখনো এদের কাছে যাবেন না। এরা আপনার থেকে মিষ্টি খাবার নাম দিয়ে, যিনি মিষ্টি খাবে, যিনি গরু লাগবে, ছাগল লাগবে, এগুলো বলে বলে লক্ষ লক্ষ টাকা আপনার থেকে হাতিয়ে নেবে। সাবধান, এ তান্ত্রিকদের কাছ থেকে, না হয় আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে যারা কুফুরি করে, যারা কুফুরি কালাম করে, এ সকল কবিরাজ থেকে এড়িয়ে চলবেন। আপনি চিন্তা করেন তো, যেই কবিরাজের কাছে আপনি গেলেন ঝাড়ফুঁকের জন্য, ওই কবিরাজ একটা সূরা পারে না, ওই কবিরাজ একটা ভালো একটা দোয়া জানে না, অজ্ঞ, নিজের নামটা লিখতে গেলে ওর কোথায় ছুটে যাবে। এমন ব্যক্তির কাছে গিয়ে আপনি চিকিৎসা নিচ্ছেন কুফুরি, জেনে বুঝে এটা আপনি অন্যায় করছেন। আমরা এমন তথ্য পেয়েছি, ওই তান্ত্রিক এবং কুফুরিকারী কবিরাজরা অনেক সময় অনেক মেয়েদেরকে বশীকরণ করে তারা তাদের সাথে খারাপ, অন্যায়, অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়। তারা বুঝতেও পারে না। আবার কিছুদিন ব্যবহার করার পরে তাদেরকে আবার এই বশীকরণ তারা নিজেরাই ছেড়ে দেয়। অনেক সময় এই তান্ত্রিক কবিরাজরা যদি বুঝতে পারে আপনি একজন ধনী, টাকা পয়সা আছে, তখন সে আপনাকে বশীকরণ করে আপনার থেকে টাকা হাতিয়ে নেবে, আপনি টেরও পাবেন না, নিখুঁতভাবে। সাবধান, আমরা এদের থেকে দূরে থাকব। আমরা আল্লাহর কালামের দিকে আসব। আমরা আল্লাহর কোরআনের দিকে যদি না ঝুঁকি, বারবার আমরা বলি যে ইসলাম শান্তি, ইসলাম সব, ইসলামের মধ্যে সব আছে, কিন্তু আমরা এই জায়গাটা এসে দুর্বল হয়ে যাই। আমরা এই জায়গাটা এসে আমরা একটু অন্যরকম হয়ে যাই। আমাদেরকে সতর্ক হতে হবে। তাহলে আমরা এই 2 কবিরাজ, তান্ত্রিক এবং কুফরিকারীদের কাছে কখনো আমরা যাব না। এদের থেকে কোনো চিকিৎসা, কোনো তাবিজ আমরা নিয়ে ব্যবহার করব না, ইনশাআল্লাহ।